বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি এবিও ডিজায়ারে এপিসোড 13টিকে বাংলায় অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না কাহিনীতে। তো আমি কাহিনী শুরু করছি। কাহিনী শুরু হয়, ওয়াং মিস্টার সিংকে বলে যে, মিস্টার সিং, আপনার বাবার মেডিসিন এই মান্থে দেওয়ার কথা ছিল, সেটা বলতেই চাই। তখনই মিস্টার সিং থেকে বলে যে, হোয়াং তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? তো হোয়াং বলে যে, না, এরকম কিছুই না, আমি অন্য কাউকে হসপিটালে পাঠাচ্ছি না, আমি জাস্ট চাই যে আমরা দুজনে একসাথে যেয়ে মেডিসিনটা হ্যান্ড ওভার করে আসি, আপনার বাবাকে আর দেখাও হয়ে যাবে। তো এটা শুনে মিস্টার সিং বলে, এই ব্যাপারে আমি পরে কথা বলবো। তারপরে সিনে দেখানো হয় যে মিস্টার সিংয়ের ভাইকে, যে পয়সা নিয়ে কথা বলতে থাকে আর বলে যে এই লোকগুলো কোথায় গেল, এরা কি কাজ করার পর কি মিস হয়ে গেল নাকি? তখনই তার ফোনে একটা মেসেজ আসে যে সেকেন্ড মাস্টার, আপনি যে কাজটা দিয়েছিলেন সেটা আর হয়নি, তো কমপ্লিট হবে না। যেটা শুনে তো সে রেগে যায় আর বলে যে, এরা সামান্য একটা ছোট্ট কাজ করতে পারছে না, এর দিকে দিয়ে কিছুই হবে না, আমি অলরেডি এত পয়সা ইনভেস্ট করে দিয়েছি, তারপরেও কেন এরা কিছু করতে পারছে না? এবার কি হবে? আমার অ্যাকাউন্ট তো এবার পুরো বন্ধই হতে চলেছে, আমি এবার এই বিল্ডিংটাকে কি করব? কারণ এই ব্যাপারটা প্রচুরই সিরিয়াস ছিল। তো সে সব পয়সাকে উড়িয়ে দিয়েছে কিন্তু কিছুই করতে পারছে না। সে মনে মনে ভাবছে, যদি কাজ আমার ভাই মরে যেত এটাই বেটার হতো, তাহলে আর এত ট্রাভেলই হতো না। তারপরে সিনে আমাদের হোয়াংকে দেখানো হয় যে মিস্টার সিংয়ের অফিসে আসে, সেখানে একটা বই পাই, যেটা দেখে তার ছোটোবেলার সিন মনে পড়ে, যখন সে ফার্স্ট মিস্টার সিংকে দেখেছিল আর মিস্টার সিং তাকে একটা এক্স ক্রস চিহ্ন দিয়েছিল, যেটা দেখে তার মনে পড়ে। আর তখন তার কাছে ফোন আসে আর সে ফোন তুলে বলে যে, কী ব্যাপার, ইনভেস্টিগেশন কেমন চলছে? তার সেক্রেটারি বলে যে, ওরা কনফেস করেছে এইসবের পিছনে যে ওদেরকে মার্ডারার হায়ার করেছিল সে আর কেউ নয়, আপনি ঠিকই বুঝেছিলেন, এটা সিং ফ্যামিলির পরিবার থেকেই, আর ওরাই মিস্টার সিংকে মারার জন্য হাতিয়ার করেছিল, আর আপনি ঠিকই গেস করেছেন। তো মিস্টার সিংয়ের কথা শুনে সে বলে যে, আচ্ছা এই ব্যাপার, তুমি ওদের উপরে নজর রাখো, আমি জানতাম ওদের ফ্যামিলি থেকেই কেউ না কেউ হবে। তো এটা শুনে সেক্রেটারি বলে যে, হ্যাঁ আমি ওদের উপরে নজর রাখছি। সেক্রেটারি তাকে বলে যে, এই দুটো মানুষকে নিয়ে আমি কি করব? তো হোয়াং বলে যে, তুমি জাস্ট একটা রিজন খুঁজো ওর দিকে লকআপের মধ্যে ভর্তি করার জন্য, যা হোক জাস্ট এমন কিছু রিজন বের করো যেন ওরা না বেরাতে পারে, ওরা যেন সারা জীবনের মতন ওখানেই রয়ে যায়, বাস এইটুকুনি মিক্সচার করো। তো সেক্রেটারি বলে যে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বলে ফোন রেখে দেয়। তারপরে সিনে আমাদের মিস্টার সিংকে দেখানো হয় যে মিটিং করতে থাকে তাদের ইনভেস্টিগেশন নিয়ে, যে তারা কীভাবে তাদের ড্রাগসটাকে আরও ভালো করতে পারবে, তাদের প্রোডাক্টকে কীভাবে ঠিক করতে পারবে, আর অনেক পাবলিকেলি অ্যামাউন্ট কী করে বাড়াতে পারবে। তো সেই জন্য সে তার কোম্পানির সঙ্গে ডিসকাস করতে থাকে আর তাদের মিটিং চলতে থাকে যে ক্লিনিক কীভাবে, কেন এখনও বাড়ছে না, আর টেকনিক্যালি এখনও ভালোভাবে হচ্ছে না কেন, এই বছরের মধ্যে আমার থেকে নতুন কোনো কর্পোরেশন চালু করতে হবে আমাদের গ্রুপের জন্য, যেটা ভালো হবে ফিউচারে, যাতে কোনো রিসার্চাররা আর প্রবলেম না ফেস করে। তারপরে সেটা দেখানো যে মিস্টার সিং প্রচুরই টায়ার্ড হয়ে যায়, সে তার সেক্রেটারিকে ডাকে একটা আইস আমেরিকানো নিয়ে, কিন্তু তার সেক্রেটারি বদলে হোয়াং সেখানে আসার তাকে দেয়। মিস্টার সিং ফার্স্টে তো দেখে না, সে খাওয়ার পর বলে যে, আমাকে ফার্স্টে প্লেন ওয়াটার দাও। যখন সে হোয়াংকে দেখে বলে যে, তুমি এখানে কি করছো? তুমি এখনও যাওনি কেন? এখানেই আছো কেন? আর আমার সেক্রেটারি চিংপিং কোথায়? তো এটা শুনে হোয়াং তাকে বলে যে, সেক্রেটারি তো ল্যাবে গেছে কিছু রিপোর্ট সাবমিট করার জন্য। আর মিস্টার সিং, আপনি কি প্রচুর টায়ার্ড আছেন নাকি? আপনাকে আমি বলেছিলাম যে ওই মেডিসিনটা নেওয়ার পর আপনার বডিতে একটা পয়জন ছিল, তো ডক্টর আপনাকে রেস্ট নিতে বলেছিল, কিন্তু আপনি রেস্টই নিচ্ছেন না। আপনি দেখুন আপনার কি অবস্থা হচ্ছে, আপনি এত তাড়াতাড়ি রিকভারি হয়েছে, তার মানে এই নয় যে আপনার শরীর এখনও ঠিক হয়ে যাবে। তো মিস্টার সিং বলে যে, মানছি আমার শরীরে পয়জন ছিল, কিন্তু তাহলে আমি যদি এত অসুস্থ থাকতাম আমি এখানে থাকতাম না। প্লিজ তুমি এইটা তো বলো না যে তুমি পার্মানেন্ট মার্কিং করেছো বলে আমি এখনও ঠিক আছি, আর তুমিও একটা আলফা আর আমিও একটা আলফা। যদি আমাকে তুমি সত্যিই পার্মানেন্ট মার্কিং করতে, তাহলে তুমি তো আমার থেকেও বেশি ফিজিক্যালি স্ট্রং হতে, তাই না? আর যার জন্য আমার মনে হয় না যে এরকম কোনো সত্যি কিছু আছে। তো মিস্টার সিং তো বিশ্বাসই করতে চায় না। মিস্টার সিং বলে যে, ওয়াং আমিও একজন এস লেভেলে অ্যালফা, তুমি আমাকে কি বলছো যে তুমি তোমার মার্ক ইউজ করেছো আমার উপরে? এটা কোনো সেন্স হয় না, ঠিক আছে? তুমি টায়ার্ড হয়ে যাও না এই কথাটা বলে বলে। তুমি হোয়াং বলে যে, আপনি কফি ড্রিঙ্ক করছেন, তারপরে এত রাত জাগছেন, আর আমার মনে হয় ফিউচারে আপনি আরও অসুস্থ হয়ে যাবেন। তো মিস্টার সিং বলে যে, আমার ফিউচারের কথা তোমাকে ভাবতে হবে না মিস্টার হুয়া, প্লিজ আপনি আমার চিন্তা করা বন্ধ করুন, ঠিক আছে? আপনার কাছে আর কোনো কাজ নেই? তো হ্যাঁ বলে যে, আমি এটা মিন করতে চাইনি, আমি জাস্ট তোমার প্রচুরই কেয়ার করি, সেই জন্য আমি তোমার টেক কেয়ার করতে চাই। তো মিস্টার সিং বলে যে, আচ্ছা তুমি আমার টেক কেয়ার করতে চাও, তো তুমি এত কিছু তোমার টাইম স্পেন্ড করছো আমার কাছে কেন? তুমি আমাকে এত মিথ্যে কথা বলেছো, আর তুমি যা চাওটা কি আমার কাছ থেকে তুমি আগে সেটা বলে দাও। হোয়াং
তুমি জাস্ট বলো, তুমি আমার সঙ্গে এতদিন ধরে খেলছিলে তাই তো? আমার মনে হয় তুমি খেলে অনেকটা ইনাফ হয়ে গেছে, তো এবার তুমি আমাকে ছেড়ে দাও আমার পিছু। তুমি যে গোলটা অ্যাচিভ করতে চেয়েছিলে তুমি সেই গোলটা পেয়ে গেছো তাই না? তুমি একজন এক্স হোল্ডিং গ্রুপের আইডল, তো তুমি এখানে কি করছো? তোমার সত্যিটা আমি জেনে গেছি, তো তুমি চলে যাও, এখানে আর থেকো না। আর তুমি চাওটা কি? তোমার টাইম বেকার নষ্ট করছো কেন লোকেদের বিজনেসে? তো এটা শুনে হুয়াং বলে যে আমার জন্য আপনার সব কাজ আমারও কাজ, আপনি আমার জন্য কোনো স্ট্রেঞ্জার নন মিস্টার সিং। আর তাছাড়া যেই ম্যাটারগুলোতে আপনাকে প্রচুর ট্রাভেল ক্রিয়েট করতে হবে সেই ম্যাটারে আমি আপনার সঙ্গেই থাকবো। আমি যতই বিজি হই না কেন আপনাকে আমি কখনোই ছাড়বো না। মিস্টার সিং বলে তুমি চাওটা কি আমার কাছ থেকে বলবে? আমি তো এটাই খুঁজে পাচ্ছি না। তো হুয়াং বলে যে আমি আপনার সেক্রেটারি হয়ে থাকতে চাই। মিস্টার সিং বলছে আচ্ছা এবার তুমি আমার সেক্রেটারি হয়ে থাকতে চাও, কেন চিম্পিং কি খারাপ হয়ে গেল? তো হুয়াং বলে যে চিম্পিং লয়াল, কিন্তু ও অতটা অ্যালার্ট নয় যতটা আপনার সেফটির জন্য থাকা উচিত। তো এই কারণেই হুয়াং মিস্টার সিংয়ের সেক্রেটারি হয়ে থাকতে চায়। সেই জন্য সে বলছে যে আমি 24/7 তোমার সঙ্গে থাকবো, আর চিংপিং সবসময় তোমার সঙ্গে থাকবে না। মিস্টার সিং বলে যে তোমাকে কে চাই 24/7? আর মিস্টার হুয়াং বলে যে না হলে আমি আপনাকে প্রোটেক্ট করবো কী করে? মিস্টার সিং বলে যে আমি একজন এস লেভেলের অ্যালফা, আমার কারো প্রোটেকশন চাই না, ঠিক আছে? আর তাছাড়াও তুমি আমাকে কীভাবে প্রোটেক্ট করবো আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। হোয়াং বলে যে আপনি প্রচুরই সফট হার্টেড, আর তাছাড়াও এই জন্য আপনি নিজেও জানেন না যে আপনি কত শত্রু বানিয়ে নেন। আর তাছাড়া এইভাবে আপনাকে ফুল বানানো প্রচুরই সোজা হয়ে যায়। তো মিস্টার সিং বলে যে তার মানে তুমি বলতে চাচ্ছ আমাকে সোজা বোকা বানানো, তাই তো? তো হুয়াং বলে যে না আমি এটা তো বোঝাতে চাইনি। হুয়াং বলে যে এই কিছুদিন আগে আপনার কিডন্যাপিং হয়েছিল, তো সেই জন্য আমি একটু চিন্তিত আছি, আর আমার চিন্তা হচ্ছে আপনাকে একা ছাড়তে। তো মিস্টার সিং তো রেগে যায় আর বলে যে তুমি কে হওটা কে যে তুমি আমার জন্য চিন্তা করছো? তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না। তো এটা শুনে হুয়াং বলে যে মিস্টার সিং, কে হই আমি আপনার জন্য? আপনি নিজেও জানেন না যে আমি কে হই আপনার জন্য, আর আপনি কে হন আমার জন্য। তো মিস্টার সিং বলে তুমি আমাকে কতদিন বোকা বানাবে? হ্যাঁ ব্যাস ইনাফ, আর ভাল লাগছে না। হুয়াং তাকে জোর করে কিস করে নেয়। তো মিস্টার সিং বলে যে তুমি করছোটা কি? হ্যাঁ তুমি আমাকে বোকা বানাচ্ছ নাকি? আমি মানা করেছি তো, তুমি সবসময় এতটা করো কেন? কিন্তু হুয়াং বলে যে আমি তোমাকে নিয়ে প্রচুরই সিরিয়াস মিস্টার সিং, আমি সবসময় চিন্তাতে থাকি তোমার প্রোটেকশান নিয়ে। তুমি জানো না আমি আমার লাইফে তোমাকে নিয়ে কতটা সিরিয়াস। আমি জাস্ট তোমার সঙ্গে থাকতে চাই, প্লিজ আমাকে একবার চান্স দাও, আমি সারা লাইফ দিয়ে তোমাকে রিপে করবো আমার, প্লিজ আমাকে প্লিজ তোমার কাছে থাকতে দাও। বলে সে তাকে টানে আবার কিস করে নেয়, বাট মিস্টার সিং তাকে দূরে সরায় আর বলেছে আমার দরকার নেই। বাট হুয়াং তার কথা শুনেই না, আর তাকে জোর করে কিস করে, আর মিস্টার সিং যেখানে দুর্বল হয়ে যায়। তারপরে মিস্টার সিং বলে যে তুমি চাওটা কি? হ্যাঁ হুয়াং হুয়াং বলে যে তুমি কি বুঝতে পারছো না মিস্টার সিং এখনও, যে আমি তোমাকে ভালোবাসি, বাস আমি তোমাকে পারসিউ করতে চাই, আমি তোমাকে ডেট করতে চাই, তুমি এই সোজা কথাটা কেন বুঝতে পারছো না? তো মিস্টার সিং বলে যে আচ্ছা আমি একজন আলফাকে পছন্দ করি না। তো এটা শুনে হুয়াং বলে যে আমি জানি। তো মিস্টার সিং বলে যে তুমি জানো যে আমি আলফার দিকে পছন্দ করি না, তারপরেও তুমি কেন আমার পিছনে পড়ে আছো? তো হুয়াং বলে কারণ আমি আলফা নয়। তো মিস্টার সিং বলে যে আচ্ছা তুমি আলফা নও তো তুমি কী হও আমাকে বলো, আমিও জানতে চাই যে তুমি কে হও। হুয়াং হুয়াং বলে যে আমি একজন এনিংমা। তো এটা শুনে তো মিস্টার সিং বলে যে হ্যাঁ তুমি এটা কী করে বলতে পারো? তুমি যদি বলতে যে তুমি একজন শিখি বেটা হও তাহলেও আমি মেনে নিতাম। তো হুয়াং বলে যে এটা আবার কি? আমি এটা তো আগে শুনিনি। আচ্ছা আমি এই জায়গার থেকে অতটা অভ্যস্ত নয়, সেই জন্য আমি হয়তো বেশি কিছু জানি না, সরি মিস্টার সিং। আর আমি সব কিছু শিখে নেবো, আমি কান্ট্রি পি থেকে এসেছি তো, তো সেই জন্য আমি এই কান্ট্রির বেশি কিছু জিনিসের সঙ্গে ফর্মুলার নয়। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি শিখে নেবো, যা যা আপনাকে ক্লোজ আসতে আমাকে সাহায্য করবে সব কিছু আমি শিখে নেবো। আর এটা আমার দোষ, আপনাকে আমি মিথ্যাটা বলেছিলাম, কারণ আমি নিজেই জানতাম না যে আপনাকে আমি কীভাবে পারসিউ করবো, সেই জন্য মিথ্যাটা বলেছিলাম। প্লিজ আপনি কি একবার আমাকে ক্ষমা করে দিবেন? প্লিজ আপনি আমাকে একবার ক্ষমা করে দিন না, তারপর আমি আপনাকে আর কখনও মিথ্যা কথা বলবো না। মিস্টার সিং বলে যে তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমার ব্যাপারে কী পছন্দ করো? তো হুয়াং বলে যে আমি সব কিছু আপনার পছন্দ করি, এক্সপেক্ট ওই প্লেয়ার আপনার রোলটা। এটা শুনে তো হুয়াংয়ের কথা শুনে মিস্টার সিং বলছে তোমার শ্বাস করে তুমি এই কথাটা বললে? তো হুয়াং বলে যে প্লিজ আমাকে একটা চান্স দিন না মিস্টার সিং, আমি জাস্ট আপনাকে একবার বলছি, আপনি শুধু আমাকে একবার চান্স দিন, আমি আপনাকে আর কখনও মিথ্যা কথা বলবো না। তো মিস্টার সিং বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যদি কখনো মিথ্যাটা বলো তাহলে আমি তোমাকে এখান থেকে বের করে দেবো, ঠিক আছে? আমি তোমাকে একটা চান্স দেবো, তারপরেও যদি তুমি আমাকে মিথ্যাটা বলো তাহলে তোমার মুখ আমাকে আর কখনো দেখাবে না। তো হুয়াং বলে যে ওকে। মিস্টার সিং বলে যে ঠিক আছে, তোমার সঙ্গে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি যে হসপিটালে দেখা হয়েছিল, ওইটা কি তুমি প্ল্যান করেছিলে? তো হুয়াং বলে যে হ্যাঁ। তারপরে মিস্টার সিং বলে যে তোমার হসপিটালে কোনো কি বোন আছে? তো এটা শুনে হুয়াং বলে যে না আমার কোনো বোন নেই। তো মিস্টার সিং বলে যে তাহলে আমি যে পয়সাটা ডোনেট করলাম অপারেশনের জন্য, ওটা আমি কার জন্য ডোনেট করলাম? হ্যাঁ
কার সার্জারির জন্য? তো এটা শুনে হুয়াং বলে যে ওটা হচ্ছে সেক্রেটারি গুয়ের সিস্টার। তো মিস্টার সিং তো শকড হয়ে যায় আর বলে যে কি, গাও তোর সিস্টার? আমি ওর জন্য পয়সা পেমেন্ট করেছি? আমরা দুজন তো স্ট্রেঞ্জার হুয়াং। তো হুয়াং বলে যে না। মিস্টার সিং বলে যে তোমার আইডেন্টি ফেক, তোমার বোনও ফেক, তোমার সব কিছুই ফেক হুয়াং। কোনো কিছু কি সত্যি আছে যেটা তুমি আমাকে দেখাতে পারবে? তো হুয়াং বলে যে আমার ভালোবাসাটা আপনার জন্য সত্যি। তো মিস্টার সিং তো পুরো ইরিটেট হয়ে যায়, কত কিউটলি আনসার দিচ্ছে। বলে যে মিস্টার সিং আমার নাম হচ্ছে হুয়াং, আমি কান্ট্রি পি থেকে এসেছি, আমি 23 বছরের, আমি জন্মেছি জানুয়ারি 11-এ। আর আমার হবি বেশি কিছু নেই। আমার বোথ মা বাবাই মারা গেছে, এখন কেউই বেঁচে নেই। আর আমি আমার ফ্যামিলির মধ্যে সবচেয়ে ইয়ংগেস্ট ছেলে। আর এখন আমি অলরেডি এক্স হোল্ডিং গ্রুপের হয়ে কাজ করছি, আমি ওখানে বস হয়। আর এখন আমি ভেকেশানে আছি। আর আমার হাইট হচ্ছে 1.83 মিটার, আর আমার ওয়েট হচ্ছে 65 কিলোগ্রাম। তো সে সব কিছু বলে দেয় আর বলে যে সরি মিস্টার সিং, আমার হবির ব্যাপারে আমি আপনাকে কী বলবো, কারণ আমার কোনো হবিই নেই। আমার জাস্ট একটাই জিনিস মনে লাগে, যেটা হচ্ছে আমি আপনাকে লাইক করি, এর বেশি আমার আর কিছুই পছন্দ নয়। তো এটা শুনে মিস্টার সিং বলে যে তুমি আমাকে কতদিন ধরে চিনো? তুমি আমাকে বলছো যে তুমি আমাকে অনেক দিন ধরে ছিল, কান্ট্রি পি থেকে দেখেছো? আমি তো কখনো কান্ট্রি পি যাইনি। এটা শুনে হুয়াং বলে যে এই রিসেন্ট নয়, আপনি অনেক দিন আগে গিয়েছিলেন, তখন থেকে আমি আপনাকে চিনি আর তখন থেকে আমি আপনাকে পছন্দ করি, যখন আপনার বাবা আপনাকে একটা পার্টিতে নিয়ে গিয়েছিলো। তো মিস্টার সিং বলে যে এটা কী করে হতে পারে? তো হুয়াং বলে যে হ্যাঁ, 15 বছর আগে আপনি যখন কান্ট্রি পিতে এসেছিলেন আপনার বাবার সঙ্গে একটা কনফারেন্সের জন্য, তখন থেকে আমি আপনাকে পছন্দ করি। এটা শুনে তো মিস্টার সিং শকড হয়ে যায় আর বলে যে কি, তখন তুমি কত বছর বয়সে ছিলে? হ্যাঁ, আর তখন থেকে তুমি আমার প্রেমে পড়ে আছো? তুমি তো এলিমেন্টারি স্কুলে পড়বে হয়তো। হুয়াং বলে যে আপনি আমার জন্য একটা এক্স ছেড়ে গিয়েছিলেন, আপনার মনে আছে? সেইটাই আমি আপনার কাছে এখন নিয়ে রেখেছি। তো এটা শুনে তো মিস্টার সিং বলে যে হুয়াং, তুমি আমাকে বলছো আমাকে তোমার এই কথাগুলোতে বিশ্বাস করতে? আমার একটু বিশ্বাস হচ্ছে না, তুমি এসব কী বাজে কথা বলছো। আর তুমি জানো তোমার এই কথার কোনো মানেই হয় না, আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে কি একটু সত্যি কথা বলবে? তুমি আমার প্রতি একটু কি রেসপন্সিবল হবে? তো হুয়াং বলে যে আমি আপনার প্রতি প্রচুরই রেসপন্সিবল মিস্টার সিং। আর আমি সত্যি কথা বলছি, যেই দিন থেকে আমি আপনার সঙ্গে দেখা করেছি সেই দিন থেকে আমি শুধু আপনার জন্যই জন্মেছি। তো মিস্টার সিং বলে যে তার মানে তুমি বলছো প্রথম থেকেই তুমি আমাকে পছন্দ করো, আর তুমি আমাকেই ছাড়া আর কাউকেই পছন্দ করো না? হুয়াং বলে হ্যাঁ, ফার্স্টে আমার মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল, কিন্তু যখন আমি আদার্সের দিকে জানতে পারলাম তখন আমি ভাবলাম যে এই দুনিয়ার মধ্যে আপনি হচ্ছে সবার থেকে ডিফারেন্স, আর আপনি সত্যিই সবার থেকে আলাদা। আপনাকে যত আমি ভালোভাবে দেখতে জানলাম তত আমার মনে হলো যে আপনি রাইট পারসন, যে আমার দুনিয়ার মধ্যে রাইট হন। আর আপনার প্রাইভেট লাইফের ব্যাপারে আমি জানতে চালু করলাম। যাই হয়ে যাক না কেন, যতটাই প্রফিট হোক বা লস হোক না কেন, আপনি সত্যিই আলাদা সবার থেকে, এই দুনিয়ার থেকে সবচেয়ে আপনি আলাদা। আর আপনি সবসময় সবার প্রতি এত জেন্টেল থাকে যে এটা আমাকে সত্যি আপনাকে পছন্দ করায়। আমাদের একটা পাশের সিন দেখানো হয় যখন হুয়াং একটা ক্যাফেতে বসে থাকে, আর সেখানে তখনই তার কাছে সেক্রেটারি ফোন করে আর বলে যে হ্যালো ইয়ং মাস্টার। তো হুয়াং বলে যে হ্যাঁ বলো, কী হয়েছে? তো সেক্রেটারি বলে যে তুমি কি আবার ওই সিটির মধ্যে গেছো? তোমার ফ্যামিলি কান্ট্রি পিতে চলে এসেছে, কালকের মধ্যেই তোমাকে আসতে হবে। লাকিলি কেউ তোমার এখনও খোঁজ করেনি ঘরের মধ্যে, কিন্তু তারা ফিরে আসার আগে তোমাকে আসতেই হবে ইয়ং মাস্টার। এটা শুনে হুয়াং বলে যে তুমি কি এই কথাটা বলার জন্য আমাকে ফোন করেছো? এই ব্যাপারটা কি তুমি সামলাতে পারছো না? সামান্য তো একটা ব্যাপার। তো এটা শুনে সেক্রেটারি বলে যে কিন্তু আপনাকে এখনও কেউ জানেই না যে আপনি এখনও ঘরে নেই বলে, যদি না আপনি ফিরে আসেন তাহলে প্রবলেম হয়ে যাবে। আর আপনাকে কালকে 8টার মধ্যে ফিরে আসতেই হবে, না হলে আমার ভয় লাগছে যে আমরা প্রচুরই ফেঁসে যাবো, আর আপনাকে কখনোই ফিউচারে বাইরে যেতে দেওয়া হবে না। তো সেই জন্য প্লিজ তাড়াতাড়ি আসুন। তো হুয়াং ওকে বলে, ফোন রেখে দেয়। তখনই সে দেখে যে রেস্টুরেন্টের মধ্যে মিস্টার সেংও আসে, আর সে তার ভাইয়ের সঙ্গে কথা বলতে এসেছিলো। তার ভাই তাকে দেখে বলে যে বড় ভাই। তো মিস্টার সেং তাকে বলে যে তুমি আমাকে ভাই বলবে না, আমরা একই মায়ের পেটের না। তো তার ভাই বলে যে প্লিজ ভাই আমাকে হেল্প করো, এই সময় তোমার প্রচুরই হেল্প লাগবে, আমি জানি না বাবা জানতে পারলে আমাকে পুরো মেরে ফেলবে, তো সেই জন্য তুমি আমাকে হেল্প করো। তো মিস্টার সিং বলে যে ফার্স্ট আমাকে বলো হয়েছেটা কি, আর তাছাড়াও যদি তুমি জানো যে বাবা তোমাকে মেরে ফেলবে তাহলে তুমি এরকম কাজ করোই কেন? তোমার বয়স কত? হ্যাঁ, তুমি এখন থেকে কাসিনো যাচ্ছ, তোমার কি সত্যি লজ্জা শরম নেই? তো তার ভাই বলে যে সরি ভাই, আমি সোয়ার করছি আমি আর কখনো এরকম করবো না। তো এটা শুনে মিস্টার সিং বলে যে তুমি এটা প্রত্যেকবারই বলো। আর হুয়াং যে তাদের দুজনকেই দেখতে ছিল। তারপরে সিনে দেখানো হয় যে মিস্টার সিং হতে থাকে যে আমি তোমাকে আর বিশ্বাস করি না। তার ভাই বলে যে ভাই আমি পাগল ছিলাম যে আমি কাসিনোতে গিয়েছিলাম, তুমি প্লিজ এইবার আমাকে হেল্প করো, তুমি যদি এই
এইবার আমাকে হেল্প করো না, আমি সত্যি বলছি আমি আর কখনো এরকম কিচ্ছু করবো না। মিস্টার সিং বলে যে আগের বারও তুমি সেম কথা বলেছিলে, আমি তোমাকে আর বিশ্বাস করি না। আর তোমার বয়স কত হলো? হ্যাঁ, তুমি এখন পড়াশুনো না করে কাসিনোতে যে পয়সা উড়াচ্ছ, গাবলিংস করছো, তোমার সত্যি মাথা খারাপ নাকি? যেই বয়সে তোমার পড়াশোনা করার কথা সেই বয়সে তুমি পড়াশোনা করছো না। আর তুমি যদি এরকমই করতে থাকো তাহলে তোমার ফিউচার খুবই খারাপ হতে চলেছে। তো এটা শুনে তার ভাই বলে যে ভাই আমি জানি যে আমি ভুল করেছি, তো প্লিজ তুমি জাস্ট লাস্টবার আমাকে এটাতে হেল্প করে দাও, আর তোমাকে কখনো করতে হবে না। তো তারা বসে একটা কফি অর্ডার করে, তখনই হুয়াং ওয়েটারকে ডাকে আর বলে যে ওই জেন্টেলম্যানটা কি অর্ডার করলো? ওয়েটার বলে ইতালিয়ানো। তো হুয়াং বলে যে আমার জন্য সেম আনো। তারপরে সিনে দেখানো হয় যে মিস্টার সিং আর তার ভাই কথা বলতে থাকে, যেখানে মিস্টার সিং জিজ্ঞাসা করে যে তুমি কতটা লুজ করেছো? তার ভাই বলে যে 800-100। তো এটা শুনে তো সে বলে যে মানে তুমি এত নিজে থেকে উড়িয়ে দিলে? তো তার ভাই বলে আমি ভেবেছিলাম যে আমি জিতে যাব, কিন্তু আমার ব্যাড লাগছে আমি জিততে পারিনি, তুমি প্লিজ আমার হেল্প করো না ভাই। তো তার ভাই বলে যে মিস্টার সিং বলে যে তুমি স্টুডেন্ট হয়ে এত পয়সা কী করে খরচা করতে পারো? হ্যাঁ, তোমার মতন মানুষকে আমার হেল্প করাই উচিত নয়। তো তার ভাই বলে যে প্লিজ ভাই আমাকে হেল্প করো, তুমি যদি এই লাস্টবার আমাকে হেল্প করো, বাবা যদি জানতে পারে আমাকে পুরো মেরেই ফেলবে। তো ভাই প্লিজ, তুমি তো জানো আমার মায়ের এখন কন্ডিশন কীরকম, আমার মায়ের হেলথও খুব বেশি ভালো নয়, আর আমি জানি যে আমার মা যদি জানতে পারে সেও আমার উপরে রাগ করবে। তো সে কাঁদতে চালু করে দেয়। তো মিস্টার সিং বলে যে আচ্ছা ঠিক আছে কাঁদা বন্ধ করো, ক্লাস আছে পরে, তো আমাকে যেতে হবে, তুমিও তোমার ক্লাসে ফিরে যাও আর এই ম্যাটারটা আমি দেখে নিচ্ছি। এটা শুনে তার ভাই খুশ হয়ে যায়, বলে যে সত্যি তুমি আমাকে হেল্প করবে? তো মিস্টার সিং বলে যে হ্যাঁ। তারপরে এই হুয়াং বলে যে কতবার তুমি ওকে বাঁচাবে? সে নিজে নিজেই বলতে থাকে যে এইভাবে যদি তুমি সবাইকে বাঁচাতেই থাকো তো সবাই আর তোমাকে বোকাই বানাতে থাকে। মিস্টার সিং এই বাচ্চাদের উপরে বেশি একটু দয়া খেয়ে নেয়, যেটা একদমই বেকার। তারপরে সে কী করে, কফি খায় আর মিস্টার সিংয়ের ড্রয়িং বানিয়ে দেয় পুরো ওখানে বসে বসে হুয়াং। তারপরে মিস্টার সিং বাইরে এসে একটা বিড়ালকে দেখতে পায় আর তার সঙ্গে খেলতে চালু করে দেয়, যেটা দেখে হুয়াং ওখানেই দাঁড়িয়ে যায়, তাকে পুরো প্যার ভরি নজরে সে দেখতে থাকে। তারপরে হুয়াংকে দেখানো যে ফিরে আসে আর তার সেক্রেটারি বলে যে ফাইনালি আপনি ফিরে চলে এসেছেন, আপনি জানেন ঘরে পুরো নিউজ ছড়িয়ে যাচ্ছিলো যে আপনি ঘরে নেই। তো হুয়াং বলে যে আমার বাবা কি ফিরে চলে এসেছে? তো সেক্রেটারি বলে যে না, আপনার বাবা এখনও ফিরে আসেননি, উনি এখনও আসলে তাহলে এই ব্যাপারটা প্রচুরই গন্ডগোল হয়ে যেত। তো এটা শুনে হুয়াং বলে যে ও, উনি এখনও আসেননি, তো ওনাকে একটা মেসেজ সেন্ড করে দাও। তো সেক্রেটারি বলে যে কী? আমার ভয় লাগছে যে উনি হয়তো ওনার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে, আর ফ্যামিলি বুকেটে তখনই আপনার প্রেজেন্টের অতটাও দরকার পড়বে না, আর উনি শুধু ইনভাইট করেছে কিছু কিছু মানুষের দিকে, তো আপনি না গেলেও চলবে। ইয়ং মাস্টার, আপনি জাস্ট গ্রুপের হয়ে কাজ করুন, ব্যাস, এর বেশি আর কিছু না। উনি জাস্ট চাই যে আপনি ওনার গ্রুপটাকে সামলান। তারপরে কিছুদিন কেটে যায় আর দেখানো হয় যে হুয়াংয়ের বাবা মারা যায়। তারপরে হুয়াং যে রুমের মধ্যে বসে পেন্টিং করছিল মিস্টার সেংয়েরই, তখনই সেখানে তার সেক্রেটারি আসে আর বলে যে ফোর্থ মাস্টার এসেছে আপনার সঙ্গে দেখা করতে। এটা শুনে হুয়াং বলে যে আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমাকে মাস্টার বলা বন্ধ করো, আমার বাবার দেয়া কন্ট্রোল আমার চাই না, আমি এই গ্রুপটাকে সামলাতে চাই না, কারণ এই ফ্যামিলির সঙ্গে আমার কোনো যায় আসে না, কিন্তু তারপরেও আমাকে এগুলো সামলাতে হচ্ছে। তো তার সেক্রেটারি তাকে যখন বস বলে তো হুয়াং কিছু বলে না। তারপরে দেখানো হয় যে সেখানে তার ভাই মানে ফোর্থ ভাই আসে, যে ওর সঙ্গে কথা বলতে চায় হুয়াংয়ের সঙ্গে। তো সেক্রেটারি তাকে মানা করে, কিন্তু তার ফোর্থ ভাই কথা শুনে না আর বলে যে বস এখন বিজি আছে, আপনি আমার সঙ্গে দেখা করতে পারবে না। কিন্তু সেই লোকটা বলে যে না, আমি হুয়াংয়ের সঙ্গে কথা বলবো, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। তো সে জবরদস্তি ভিতরে ঢুকতে চলে আসে, সেক্রেটারি তাকে আটকায় আর বলে তুমি এখানে এন্টার করতে পারো না, বস মানা করেছে। বাট সে শুনে না আর বলে যে আমি তো যাবো, কদিন ধরে আমি ওই হুয়াংয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করছি, আর হুয়াং কি না শুনছেই না, বাবা আর কিছুদিনই হয়েছে মারা গেছে, তারপরে ও কি এত প্লে করছে, হ্যাঁ আমাকে ওর সঙ্গে দেখা করতেই হবে। তো হুয়াং বলে যে গাইস তোমরা ওকে ভিতরে আসতে দাও, আমি দেখতে চাই কী বলতে চাই। তখন তার ভাই আসে আর বলে যে তোমার সঙ্গে দেখা করার জন্য তো 2 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, আমি তো ভেবেছিলাম তুমি প্রচুর ব্যস্ত, কিন্তু এ কী, তুমি তো এখানে দেখছি পেন্টিং বানাচ্ছ, আমি তো ভেবেছিলাম তুমি কাজের মধ্যে এতই ব্যস্ত থাকবে যে তোমার কাছে সময়ই থাকবে না, কিন্তু তোমার কাছে তো দেখছি প্রচুরই ফাঁকা টাইম আছে, তাই না? বাবা মারা গেছে কিছুদিনই হয়েছে, আর এদিকে দেখা যাচ্ছে তুমি কোম্পানির নামও চেঞ্জ করে দিয়েছো, তোমার সাহস কী করে হলো? তুমি এক্ষুনি মধ্যে সব কিছু চেঞ্জ করতে পারো না। এটা শুনে হুয়াং বলে যে আচ্ছা, তোমার কি মনে নেই যে বাবা তার উইলের মধ্যে কি লিখে গিয়েছিল, যে আমি জাস্ট তার সব শেয়ারের হায়ার হব, তো আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি, আমার যদি নাম চেঞ্জ করার ইচ্ছে হয় আমি নাম চেঞ্জ করব, তার সঙ্গে তোমার কি আছে, তুমি এখানে বলতে এসেছো কেন? এটা শুনে তার ভাই রেগে যায়, বলছে আচ্ছা তুমি যখন এখন এটা মেনশন করলে আমিও জানতে চাই, তুমি হয়তো বাবাকে ভুলিয়ে ভালিয়ে উইলটা লিখিয়েছো, তুমি হয়তো বাবাকে ম্যানিপুলেট করেছো যাতে বাবা তোমার নামে সব কিছু লিখে দেয়। এটা শুনে হুয়াং বলে যে আচ্ছা তুমি কি জানো, প্রমাণ আছে তোমার কাছে, তুমি
বিনা প্রমাণ ছাড়া আমাকে এই কথাটা বলছো কেন? তো তার ভাই বলে যে আমি লয়ারের সঙ্গে কথা বলবো, আমার কাছে যদি এভিডেন্স থাকতো না তাহলে তোমার কি মনে হয় যে আমি তোমাকে এখনও পর্যন্ত এখানে বস করিয়ে রাখতাম? আমার কাছে জাস্ট কিছু প্রমাণ নেই বলে, না হলে আমি তোমাকে ছেড়ে কথা বলতাম না। তো হোয়াং বলে যে তার মানে তোমার কাছে কিছুই প্রমাণ নেই যে তুমি তোমার বলা কথাগুলোকে প্রমাণ করবে? আর তুমি জানো আমি এরকম মানুষের দিকে ঘৃণা করি যারা প্রমাণ ছাড়া কথা বলে। তখনই তার ভাই কী করে, মিস্টার সিংয়ের একটা ছবি নেয় আর বলে যে ও এইটা তোমার সুইট হার্ট তাই না, যার জন্য তুমি সারাক্ষণ পেন্টিং বানাতে থাকো, দেখতে তো ঠিকঠাকই আছে, আর ওই জন্যই তুমি একে এত পছন্দ করো। ওইটাই আমার হচ্ছে সন্দেহ হচ্ছে তুমি কেন একে এত পছন্দ করতে। তো হোয়াং বলে যে ছবিটা ফেরত দাও আমাকে। কিন্তু তার ভাই বলে যে আচ্ছা তোমাকে ফেরত দেবো। তো হোয়াং আবার বলে যে হোয়াং তাকে আবার চায়, কিন্তু তার ভাই তাকে ছবিটা ফেরত দেয় না। সে কী করে, মিস্টার সিংয়ের ছবিটাকে পুরো ছিঁড়ে দেয় আর তারপরে হোয়াংয়ের মুখের দিকে ফিকে দেয়, যেটাতে হোয়াং এত রেগে যায় যে সে তার পাওয়ার বের করে আর বলে যে তুমি কোন হাতটা রাখতে চাও, বাঁ হাত না ডান হাত? বলে সে তার ভাইয়ের একটা হাতই কেটে দেয়। তারপরে হোয়াংকে দেখানো যে বসে থাকে, ব্যাকগ্রাউন্ডে তার সেক্রেটারি ভয়েস শোনা যায় যে সিং ওয়াংল্যাংই যে একটা পার্সন যে হোয়াংয়ের সঙ্গে ফ্রেন্ড হতে পেরেছিল, আর তাছাড়া উনি সবার থেকে নিজেকে আলাদা করে রেখে দিয়েছিলেন। হোয়াং কারোর সঙ্গে দেখা করতে চাইতো না, হোয়াংকে কেউ বুঝতেও চাইছে না, উনি মানুষের সঙ্গে দূরত্বই বজায় রাখতো। আর ওনার বাবা, আঙ্কেল, এমনকি ওনার সিবলিংরাও ওনার কাছে আসতে পারেনি। উনি সবার থেকে নিজেকে এতটাই দূরে রেখেছিল যে উনি কাউকেই বিশ্বাস করতেন না, কারণ ওনার পাশে সামনে যেই থাকতো সেই ওনাকে ধোকা দিতে চাইতো আর ওনাকে বুলি করতে চাইতো। সেই জন্য উনি সবচেয়ে স্ট্রঙ্গার হয়েছে যাতে ওনাকে কেউ না আর ধোকা দিতে পারে, আর কোনো রিলেটিভস যারা ওনার পিঠ পিছে কাজ করছে যাতে না কিছু করতে পারে। আর এত কিছু মেনশন করলেও হোয়াং কোথাও না কোথাও একা ফিল করছিল, একা একাই বড় হয়েছে, কারণ হোয়াং মিস্টার সিং সেই ছিঁড়ে যাওয়া ছবিটাকে জুড়ছিল। আর সেখানে সেক্রেটারি চ্যাংয়ের ভয়েস শোনা যাচ্ছিলো যে মিস্টার সিংয়ে একটা পার্সন যে হোয়াংকে বিশ্বাস করাতে সাহায্য করেছে যে এই দুনিয়ার মধ্যে হোয়াংকেও ভালোবাসার জন্য কেউ আছে। আর হোয়াংয়ের জীবনে মিস্টার সিং যেন একটা ওয়ার্ম আর একটা বাইট সানলাইটের মতন এসেছে, পুরো ব্লু স্কাইয়ের মধ্যে একদম লাইটের মতন এসেছে, যে হোয়াংকে এটা বুঝিয়েছে রোম্যান্স বলেও জীবনে কিছু হয়। আর সেটাই ছিল হোয়াংয়ের ফার্স্ট টাইম আর ফার্স্ট লাভ, যেটা হোয়াংকে স্টারের মতন চমকাতে আরও সাহায্য করেছে। হোয়াংয়ের লাইফে তার অ্যালফা হচ্ছে প্রচুরই কাজ করে। তারপর মিস্টার সিংকে দেখানো যে কথাগুলো শুনে বলে যে তার মানে তুমি আমাকে বলতে চাইছো যে তুমি আমাকে 15 বছর আগে থেকে ভালোবাসছো, আর তুমি আমাকে এতদিন ধরে ফলো করছো। তো তুমি আমাকে ফলো করছো নাকি কাউকে রেখেছিলে সিক্রেটলি আমাকে ফলো করার জন্য? তো এটা শুনে হোয়াং বলে যে আমি অন্য কাউকে তোমাকে কি করে ফলো করতে দিতে পারি, আমি কাউকে বিশ্বাস করি না, এই সব ফটোগুলো আমি নিজে থেকে তুলেছিলাম আর আমি নিজে পেন্টও করেছিলাম, আমি অন্য কাউকে তোমার উপরে একদমই স্পাই করতে দেবো না। তো মিস্টার সিং বলে যে হোয়াং তুমি জানো, তোমাকে কথা শুনে মনে হচ্ছে তুমি একজন ফ্যান বয়, তুমি জাস্ট আমাকে লাইক করো তাই তো? তো হোয়াং বলেছে হ্যাঁ আমি তোমাকে লাইক করি। তারপরে প্রেজেন্টে দেখানো হয় যখন মিস্টার সিং শাওয়ার নিচ্ছিল, সে ভাবে যে ওয়াংল্যাং আর হোয়াংয়ের মধ্যে কী সম্পর্ক, কারণ তাদের জনকে সে অনেকবারই ক্লোজ দেখেছিল। আর হোয়াংয়ের গায়ে যে দাগগুলো ছিল সেগুলো ভেবে সে আসে আর বলে যে হোয়াং তুমি আমার বেডের উপরে শুয়ে আছো কেন? তো হোয়াং বলে যে মিস্টার সিং আমি কি করে ঘুমাবো, আপনার বেডেই শুয়ে শুয়ে আমার প্র্যাকটিস হয়ে গেছে, রোজ তো আমি এখানেই ঘুমাই, তো সেই জন্য আমি এখানেই ঘুমাচ্ছি, নাহলে আমার ঘুম ধরবে না অন্য কোথাও, তো এই জন্য আমি এখানেই শুয়েছি। তো মিস্টার সিং বলেছে হোয়াং আমার প্রশ্নের একটা উত্তর দাও, তোমার আর ওয়াংল্যাংয়ের মধ্যে কি হয়েছিল, তুমি আমাকে সত্যি করে বলো তোমাদের দুজনের মধ্যে কি চলছে? তো হোয়াং বলেছে আপনার মানেটা কি? তো মিস্টার সিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি মানেটা কি জিজ্ঞাসা করছো, মানে তোমাদের দুজনের মধ্যে কিছু না কিছু তো চলছে, যতবারই তুমি ওয়াংল্যাংয়ের কাছ থেকে আসো তোমার গোটা গায়ে ইঞ্জুরি থাকে, তো আমাকে বলো যে ওয়াংল্যাং যখন তোমাকে ফেরত দেয় কী হয়েছিল তোমার সঙ্গে? তো হোয়াং বলেছে ওগুলো ওগুলো তো আমি নিজে থেকে করেছিলাম। মিস্টার সিং বলে মানে? তো হোয়াং বলে যে যখন আমার র্যাট পিরিয়ড চলে আসে তখন আমার শরীরে প্রচুর কষ্ট হয় আর আমি ভয় পেয়েছিলাম যে আপনাকে আমি হার্ট করে দেবো, সেই জন্য আমি নিজেকে বন্দি করে রেখেছিলাম আর তখন ওইগুলো আমার সঙ্গে হয়েছিল। আসলে যখন আমি আপনাকে দেখেছিলাম না, আমি আপনাকে টাচ করতে চেয়েছিলাম, আপনার জন্য আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য আমি আপনাকে এতটা লাইক করি যে আমি নিজের সঙ্গে এরকমই করে ফেলেছিলাম। মিস্টার সিং এগুলো আমার ফল্ট যে আমি আপনাকে মিথ্যাটা বলেছি, কিন্তু আপনি বিশ্বাস করুন ওয়াংল্যাং আর আমার মাঝখানে কিচ্ছু নেই, আর আপনি প্লিজ ওর সঙ্গে জেলেস হওয়া বন্ধ করুন। এটা শুনে মিস্টার সিং বলে যে কে ওর মধ্যে জেলেস হচ্ছে, সে তাকে একটা টাওয়াল ফিকে মারে। তো হোয়াং কী করে সেই টাওয়ালটা লেহার বলে যে ভাও এটা থেকে খুব ভালো স্মেল আসছে। মিস্টার সিং বলে যে সিরিয়াসলি? আর এখানে দেখানো হয় পাশে যখন ওয়াংল্যাং বলে যে তুমি কি সত্যিই যাও আমি তোমার সঙ্গে এই একটা করি? তো হোয়াং বলে যে হ্যাঁ। তারপরে মিস্টার সিংকে দেখানো হয় যে বলে যে তার মানে তুমি বলছো এইচএস গ্রুপ অফ একটা পার্ট তোমার এই খেলার মধ্যে? তো হোয়াং বলেছে হ্যাঁ এইচ হচ্ছে হোয়াং আর এস হচ্ছে মিস্টার সিং। তো এটা শুনে মিস্টার সিং বলেছে আচ্ছা তুমি এটা কি করে বলতে পারো, তুমি সব কিছুর মধ্যে এখন আমাকেই জুড়ে দিচ্ছ তাই তো? কারণ মিস্টার সিং বিশ্বাস করে না, সে বলে যে সিং ওয়াংল্যাংয়েরও তো এসই আসছে না,
এটা শুনে হুয়াং বলে যে এটা ম্যাটার করে না, যারই নাম আসুক না কেন, ওয়াংল্যাং জাস্ট একজন ক্রিয়েট পালিয়ে এসেছে, ওর এর বেশি আর কিছু না। ও আর নিজের বিজনেস চালু করার জন্য পয়সা দরকার ছিল, তো সেই জন্য আমি ওকে হেল্প করেছি। আর আমি যা বলবো সেটাই এইচএসে ফাইনাল। আর তাছাড়াও সবাই আমাকে ওখানে অনেক দিন ধরেই চিনে, তো আপনাকে চিন্তা করতে হবে না। যখন আমি ফার্স্ট টাইম ওয়াংল্যাংয়ের সঙ্গে মিশেছিলাম তখন ওর বাবার থেকেও লুকিয়ে পালিয়ে এসেছিলো। আমি ওকে 14 বছর আগে থেকে জানি, ও আমার সেম বয়সই হবে। তো মিস্টার সিং বলছে কি তুমি ওকে 14 বছর থেকে জানো, তার মানে তোমরা তো ছোটোবেলাকার সুইট হার্ট। তো হুয়াং বলে যে এরকম কিছুই না, আমার মা আর ওয়াংল্যাংয়ের যে ওমেগা ফাদার তারা দুজন একসঙ্গে ফ্রেন্ড ছিল, তো সেই জন্য আমরা একে অপরকে জানি। আমি যখন ছোটো ছিলাম তো ওয়াংল্যাংও কান্ট্রি পির মধ্যেই থাকতো, তো আমিও ওখানেই থাকতাম, সেই জন্য আমার ওয়াংল্যাংয়ের সঙ্গে কখনো কখনো দেখা হয়ে গেছিলো। যখন ওয়াংল্যাং ওইখান থেকে ছেড়ে পালিয়ে আসে তো ওর বাবা আমাকে বলেছিল ওর টেক কেয়ার করতে, কারণ ও প্রচুর ইয়ং ছিল। কারণ ওয়াংল্যাংয়ের বাবা আমাদের কান্ট্রির মধ্যে জেনারেল ম্যানেজারের পোস্টে ছিল, তো সেই জন্য ওনার বাবা বিজনেসও প্রচুর বড় ছিল, পলিটিক্যাল বিজনেস ম্যানেজ হয়েছিল ওনার বাবাদের, তো সেই জন্য একটু ইমোশনালি ইনভলভও ছিল। তো এই জন্য 10 বছর আগেকার ঘটনা, যখন ওর বাবার মধ্যে কিছু গন্ডগোল হয়ে গিয়েছিলো আর এন্টায়ার পি কান্ট্রির মধ্যে একটা নিউজ ছড়িয়ে গিয়েছিল যে ওয়াংল্যাংয়ের বাবার একটা কিছু গন্ডগোল হয়েছে আর ওমেগা মাকে পার্মানেন্টলি মার্ক করার জন্য বেঁধে রেখেছিল। তো সেরকমই কিছু পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট হয়েছিল, যার জন্য ওয়াংল্যাং এর অ্যালফা বাবার হাত খারাপ হয়ে গিয়েছিলো আর সেই জন্য ওমেগা মা পালিয়ে গিয়েছিল। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে ওদের ফ্যামিলির মধ্যে, আর ওই জন্যই ওয়াংল্যাং ওমেগা পছন্দ করে না। তো মিস্টার সিং বলে ওই জন্য ও এত সাইকো, আর ওই জন্যই ও কখনো ওমেগার দিকে পছন্দ করতে চায় না। তো হুয়াং বলে যে হ্যাঁ, এই কারণেই আমি ওয়াংল্যাংকে হেল্প করেছিলাম, কারণ ওয়াংল্যাং হচ্ছে আমার কাছের একজন ফ্যামিলি ফ্রেন্ডের মতন ছিল। তো ও যখন আমার কাছে এসে বলেছিল যে ও বিজনেস স্টার্ট করতে চায় আর আমাকে হেল্প করতে বলেছিল, সেই জন্য আমি হেল্প করে দিয়েছিলাম। তো মিস্টার সিং বলে যে ওয়াও ওয়াও, তুমি তো প্রচুর ইমপ্রেসিভ মিস্টার হুয়া, সত্যি তোমার ফরমেন্স সেন্ট শ্যাম্পু এই সব কিছু তুমি আমার গায়ের গন্ধের বের করেছো, তাই তো? তুমি এমনকি শাওয়ার জেলও আমার গায়ের গন্ধের বের করেছো, তোমার এগুলো আইডিয়া ছিল তাই না? তো হুয়াং বলে যে হ্যাঁ, কারণ তোমার গায়ের স্মেল খুব ভালো গন্ধ ছাড়ে, আর আমি যে গোটা দুনিয়া জানো যে তুমি কত ভালো সেন্ট ছড়াও। তো এটা শুনে মিস্টার সিং বলেছে তুমি সিরিয়াসলি কী বলবো আমি তোমাকে? হুয়াং বলছে মিস্টার সিং আপনি জাস্ট একজন কিউট আমার একটা পপি, বিশ্বাস করুন, আর আপনার গায়ের এই গন্ধটা আমার সত্যি খুবই পছন্দ। বলে সে তাকে স্মেল করতে থাকে আর বলে যে আমি তো জাস্ট অ্যাডিক্টেড হয়ে গেছি আপনার এই স্মেলে, আর এটা আমি চাই যে সবাই জানুক, তো এই জন্য আমি এরকম ব্যবহার করেছিলাম। মিস্টার সিং বলছে তোমার মাইন্ড সবসময় ডার্টি, হ্যাঁ, তুমি কখনো মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? তুমি এত সুইট সুইট কথা বলো, তার মানে তুমি অনেক কাউকে পটিয়েছো, তাই তো? তো হ্যাং বলে যে আপনি যদি চান যে আমি এটাকে ইমপ্রুভ করি তাহলে আমি ইমপ্রুভ করে নেবো, আপনি শুধু আমাকে বলুন, আমি সব কিছু শুনবো, আপনার সব কথা, আর আমি সব শিখে নেবো। আপনার যেভাবে আমাকে পছন্দ আমি সেইভাবেই শিখে নেবো আর সেইভাবেই থাকবো, যতক্ষণ আপনি আপনার সঙ্গে আমাকে থাকতে দিবেন। আমি সব কিছু শিখতে পারি, আমার কোনো প্রবলেম নেই, আর আমি আপনার সেক্রেটারিও হতে চাই। এটা শুনে তো মিস্টার সিং বলে যে তুমি জানো তো সেক্রেটারি হওয়া কতটা আলাদা, এটা এক্স হোল্ডিং গ্রুপের বস নয়, তুমি বুঝতে পেরেছো? আমার সেক্রেটারি হলে তোমাকে আমার সব কথা শুনতে হবে, আমি যা বলবো সেইভাবে করতে হবে। আমি যদি ইস্টে যেতে বলি তুমি ওয়েস্টে যেতে পারবে না, তো ভেবে নাও তুমি কি সব করতে পারবে? তো ওয়াং বলে যে হ্যাঁ আমি সব করতে পারবো, আমি খুব ভালো আপনার কথা শোনার জন্য, আপনি বিশ্বাস করুন, আর আমি সবসময় আপনার পাশে থাকবো আপনাকে প্রোটেক্ট করার জন্য। মিস্টার সিং বলে যে কে চাই তোমার প্রোটেকশন, হ্যাঁ? বলে সে উপরে উঠে পড়ে আর ওয়াং তাকে টেনে তার জোরটা দেখিয়ে দেয় আর বোস করিয়ে বলে যে আমি জানি জানি আপনার দরকার নেই, আমি উইক, আমার আপনার প্রোটেকশান লাগবে, আপনি প্লিজ আপনার প্রোটেকশান আমাকে দিন। তো এটা শুনে মিস্টার সিং বলে যে ঠিক আছে, আমি এবার চুল হেয়ার ড্রাই করতে যাবো, বলে সে উঠে পড়ে। তো আবার হুয়াং বলেছে মিস্টার সিং আমার কোনো বন্ধুও নেই আর আমার কোনো ফ্যামিলিও নেই, শুধু আমার কাছে আপনিই আছেন, তো এই জন্য আপনি আমাকে প্লিজ ছাড়বেন না, আপনি একটা জিনিস যেটা আমার কাছে আছে, হ্যাঁ প্লিজ আমাকে আপনাকে প্রোটেক্ট করতে দিন। তো মিস্টার সিং বলে যে কে বললো তোমার কোনো ফ্রেন্ড নেই? হ্যাঁ, তোমার কাছে ওয়াংল্যাং আছে আর এক সেক্রেটারি চংইউ আছে, ওরা তো তোমার ফ্রেন্ডও হয় তাই না? তো এটা শুনে হুয়াং বলে যে ওরা জাস্ট ফ্রেন্ড উইথ বেনিফিটের মতন বলতে পারো, ওর দিকে পুরোপুরি ফ্রেন্ড বলা যাবে না, কারণ ওরা সবাই ওদের দরকারের জন্যই আমার সাথে আছে, না হলে কি আর এমনি এমনি ওরা আমার সঙ্গে থাকতো? মিস্টার সিং আমার কাছে কেউ নেই যে বিনা দরকার ছাড়া আমার সঙ্গে থাকবে, আর সেটা শুধু আপনিই আছেন যে আমাকে বিনা কোনো প্রয়োজনে রাখবেন, আমি কি আপনাকে কিস করতে পারি? তো মিস্টার সিং বলে যে না একদমই না। তো ওয়াং মুখকে ফুলিয়ে দেয়, তো মিস্টার সিং তাকে কিস করে নেয়। আর তারপরে আমাদের গাওতোকে দেখানো হয় যে ডক্টরের কাছে যায়, ডক্টরকে সে বলে যে ডক্টর আমার কাছে কি কোনো রাস্তা নেই? তো ডক্টর তাকে বলে যে শুটিং ফরমেন্স ছাড়া কিচ্ছু হবে না, স্পেশালি তোমার মতন একজন ওমেগার জন্য আমি বলবো যার ফরমেন ডিজায়ার আছে,
তো সেই জন্য আমি তোমাকে বলছি তোমার জন্য এটা প্রচুরই ডিফিকাল্ট হয়ে যাবে। আর তাছাড়াও অন্য কোনো অ্যালফা তোমাকে সাহায্যও করতে পারবে না। তো সেই জন্য তোমার এই প্রেগনেন্সিটা প্রচুরই তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি তোমাকে বলবো তুমি এতটা নিজের প্রতি রিস্ক নিও না গাওতে। আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি এই প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করে দাও। তোমাকে এখন এই বাচ্চাটাকে নিতে হবে না, তুমি এই বাচ্চাটার প্রতি গিভ আপ করে দাও। গাওতে বলে যে আর কি কোনো অন্য রাস্তা নেই ডক্টর, আমি এই বাচ্চাটাকে রাখতে চাই প্লিজ। আমি যদি কোনো আর্টিফিশিয়াল শুটিং ফরমেন্স আনি তাহলে কি হবে আপনি আমাকে বলুন, আমি সব কিছু চেষ্টা করব। আমি যদি অন্য কোনো হায়ার ওমেগা হয়ে যাই তাহলে ডক্টর বলে যে এটা হবে না, আর্টিফিশিয়াল অ্যালফার ফরমেন্স নিয়ে আসলো, তোমার মধ্যে যে ফরমেন্সটা আছে অ্যালফার গাও, তো আমি তোমাকে শিওর বলছি সেই ফরমেন্সটা আলাদা। আর তাছাড়াও ওটা একটা হাজ তোমার শরীরে এফেক্ট করবে। ওই প্রেগনেন্সিতে তুমি যদি কোনো বাচ্চাকে জন্ম দাও তো তোমাকে তোমার অ্যালফা দরকার। আমি জানি এটা তোমার প্রাইভেট ম্যাটার, কিন্তু আমি তোমাকে বলছি, আমি একটা ডক্টর হয়ে তোমাকে সাজেস্ট করবো যে তুমি এত বড় রিস্ক নিও না, কারণ এটা হতে পারে না। গাইজ এখানে কাহিনিটা এটাই হচ্ছে যে গত যে প্রেগনেন্ট হয়েছে ওর প্রেগনেন্সিতে ওর বাচ্চাকে বাঁচানোর জন্য ওর হচ্ছে ওয়াংল্যাংয়ের অ্যালফা ফরমেন্স শুটিং চাই, যেটা হচ্ছে গাওতোর প্রেগনেন্সিতে ওটা ওকে সুবিধা করবে বারবার বাচ্চা ডেলিভারি করতে। কিন্তু গত তো জানেই না যে ওয়াংল্যাংকে বলেই নি যে সে ওর বাচ্চার প্রেগনেন্ট বলে। তো সেই জন্য এখানে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে যে ওর কন্ডিশন খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ডক্টর ওকে বলছে যে তুমি বাচ্চাকে নষ্ট করে দাও। বাট গাওতো বলছে যে আমি বাচ্চা রাখতে চাই, যাই হয়ে যাক না কেন, যদি কোনো আদার্স অ্যালফার কাছ থেকেও আমাকে ফরমেন্স নিয়ে আসতে হয় তাও আমি এই বাচ্চাটাকে রাখতে চাই। বাট ডক্টর ওকে সাজেস্ট করছে যে তোমার জন্য এটা বেটার হবে যে তোমার শরীরের ভালোর জন্য তুমি এই বাচ্চাটাকে নষ্ট করে দাও। আর এইভাবে যদি তুমি নিজেকে ওমেগার থেকে দূরে সরানোর জন্য নিজে যদি সেই ফরমেন্স নিতে থাকো তাহলে তোমার কষ্ট হবে। তো তোমার প্রেগনেন্সিতে তুমি একা হ্যান্ডেল করতে পারবে না। আর তোমার অ্যালফা তো এমনিতেই ওমেগাকে হেট করে, তো সেই জন্য আমি বলবো যে তোমার অ্যালফাটাই বাজে। ও জাস্ট একটা রেসপন্সিবিলিটি নিতে পারছে না নিজের বাচ্চার, ও খুবই বেকার। তো এটা শুনে গাওতো ডক্টরকে বলেছে ডক্টর না ওইটা ওর কোনো দোষ নেই, আর তাছাড়া এই বাচ্চাটা আমি নিজে ক্যারি করব ভেবেছি, তো সেই জন্য এখানে আমার অ্যালফার কোনো দোষ নেই। তো ডক্টর বলে যে যাই হয়ে যাক না কেন, যেহেতু তুমি প্রেগনেন্ট হয়েছো এটা তো তুমি একা থেকে প্রেগনেন্ট হতে পারো নি, তো এখানে তোমার অ্যালফারও দোষ আছে। তো উনি যদি না তোমার দায়িত্ব নিতে পারে তো ওনার তোমাকে প্রেগনেন্ট করার দরকারই ছিল না। এইভাবে তোমার লাইফটাকে এত রিস্কের মধ্যে ফেলানোই উচিত হয়নি। কাউ তো তুমি জানো না কতটা সিরিয়াস আছে, আর তোমার মতন ওমেগার জন্য তো প্রচুরই সিরিয়াস এই ম্যাটারটা। তুমি যদি ফরমেন্স শুটিং ছাড়া এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার কথা ভাবো একা একা, তাহলে তোমার লাইফ কতটা রিস্কে পড়বে তুমি নিজেও জানো না। কিন্তু গাও তো ডক্টরকে জিজ্ঞাসা করে যদি আর কোনো আলাদা কোনো রাস্তা থাকে, যাই হোক হয়ে যাক না কেন সেই বাচ্চাটাকে জন্ম দিতেই চায়, যাই হয়ে যাক না কেন, যাই হোক তার 10 বছরের ভালোবাসার একটা প্রমাণ, তো সে সেটাকে বাঁচাতে চায় তার নিজের শরীরের থেকেও বেশি। তো সেই জন্য ডক্টরকে বলছে যে আমি এই বেবিটাকে কোনোভাবে এফেক্ট করতে দেবো না ডক্টর, আমি এই বেবিটাকে বাঁচাবো যাই হয়ে যাক না কেন, আমি কোনো সাইড এফেক্ট এই বেবির মধ্যে আসতে দেবো না, ছোটো ছোটো ব্যাপারেও আমি ধ্যান রাখবো। তো ডক্টর বলেছে আমি তোমাকে যা সাজেশন দেওয়ার আমি তোমাকে সাজেশন দিয়ে দিয়েছি, এবার তোমার উপর ডিপেন্ড করে। আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি এটা ইমিডিয়েটলি স্টপ করে দাও। তো মিস্টার সিংকে দেখানো হয় যে কফি খায় কিন্তু তার ভালো লাগে না, আর বলে যে এখানে হচ্ছেটা কি, আমার সেক্রেটারি টিমরা কি সবাই ইউজলেস। তো সেক্রেটারিকে ডাকার বলে যে তুমি এই ডিপার্টমেন্টে কতদিন ধরে আছো আর তুমি এখনো মর্নিংয়ে মিটিংও ফিক্স করোনি, আর তুমি আমাকে একটা চা দিয়েছো যেটা টেস্ট একদমই বেকার। এটা শুনে সে মেয়েটা বলে যে সরি মিস্টার সিং, আমি জানি না যে আপনার এই টেস্টটা পছন্দ না হয়, আসলে সেক্রেটারি গু যেভাবে আমাকে বলেছিল আমি সেইভাবেই চা বানিয়েছিলাম, তারপরেও আপনার পছন্দ হচ্ছে না। ঠিক আছে সেক্রেটারি গু নিচেই আছে আর কাজ করছেন, আমি কি ওনাকে ডাকবো যে আপনার জন্য চা বানিয়ে দেওয়ার জন্য। তো এটা শুনে মিস্টার সিং বলে যে না ওকে ডাকতে হবে না, আর তাছাড়াও তোমার দিকে আমি কিসের জন্য এখানে রেখেছি, হ্যাঁ যদি সব কাজই সেক্রেটারি গতেই করবে তো তোমাদের এখানে থাকার কি দরকার ছিল, তোমার দিকে বেকার বেকার রেখেছি নাকি, তোমরা একটা চাও বানাতে পারছো না নাকি, গাওতোকে ছাড়া আমার কোম্পানিতে কোনো কাজই চলবে না, তোমার দিকে আমি কিসের জন্য রেখেছি, বেরিক করে দেবো আমি তোমাদেরকে। তো সে মেয়েটা বলে যে সরি আমি এবার নতুন কাপ বানিয়ে আনছি। তো ওয়াংনাই বলে যে না দরকার নেই, গাওতো কি সব ওর কাজ হ্যান্ড ওভার করে দিয়েছে। তো সেক্রেটারি বলে যে হ্যাঁ উনি নতুন সেক্রেটারিকে হ্যান্ড ওভার করে দিচ্ছে, আর তারপরে উনি ঘর চলে যাবেন তাড়াতাড়ি। উনি বলছে উনি যত তাড়াতাড়ি পারবেন তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করে দিবে যাতে তাড়াতাড়ি উনি ঘর যেতে পারে, ওনার কাজগুলো ফিনিশ হয়ে গেলেই উনি ওভারটাইম করাও বন্ধ করে দেবে। তো ওয়াংল্যাং বলে যে ও এখানে কাজ ছাড়ার জন্য এতই ওর তাড়া যে ও ওভারটাইম কাজ করছে, তার মানে ও এখান থেকে তাড়াতাড়ি বেরাতে চাইছে তাই তো, ও এখানে বেশি দিন থাকতেই চাইছে না, কিছুদিনের মধ্যেই ও এখান থেকে চলে যাবে। আর ও কিছুদিন মিটিং করছে
করছিল, তাই না? ওর শরীর এখন ঠিক আছে? যদি ওর শরীর ঠিক না থাকে তুমি ওকে বলে দিও যে আমি বলেছি যে ওকে রেস্ট নিতে, অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তুমি ওর উপরে নজর রেখো, ঠিক আছে? আর যাই ব্যাপার হোক না কেন কোনো মিস্টেক যেন না ঘটে। তো এটা শুনে সেই সেক্রেটারি বলে যে মিস্টার ওয়াংল্যাং আপনি ভুল ভাবছেন, মিস্টার গাও তো আপনার জন্য প্রচুরই কেয়ার করেন, উনি তো ওনার ব্রেকেও এসে এইগুলো কথাগুলো আমাকে বলে যাচ্ছে যে আমাকে সব কিছু হ্যান্ডেল করে দিয়ে যাচ্ছেন, আর বলছে যে আপনার উপর অ্যাটেনশান দিতে, আপনি কখন কোনটা পছন্দ করেন আর কখন কোনটা পছন্দ করেন না, আমার দিকে সব কিছু বলে যাচ্ছেন। এমনকি এটাও বলে যাচ্ছে যে আপনাকে কখন কোন জিনিসটা দিতে হবে, কখন কোন লিস্টটা আপনি চেক করতে পছন্দ করেন, সব কিছু, আপনার মেডিসিনও কোথায় আছে সেটাও পর্যন্ত আমার দিকে বলে যাচ্ছে। সেক্রেটারি গো আপনার প্রচুরই কেয়ার করে। তো এটা শুনে ওয়াংল্যাং কোথাও না কোথাও খুশি হয় আর বলে যে সত্যি? তো সেই ম্যানেজার বলে যে হ্যাঁ, ওনার যদি ফ্যামিলি ম্যাটার না থাকতো আমার মনে হয় না উনি এই জায়গা ছেড়ে যেতেন, উনি এখানেই কাজ করতেন। তো ওয়াংল্যাং বলে যে ও আচ্ছা বুঝলাম, আমি ওর ফ্যামিলি ম্যাটার তাই তো, ও নিজে থেকে ওভার টাইম কাজ করছে যাতে ও এখান থেকে যেতে পারে। আমি যদি এলিভেটারে করেও যাই 10 মিনিট দাঁড়ালে আমি গৌতমের সঙ্গে দেখা করতে পারি, আমি সত্যি ওর সঙ্গে দেখা করতে চাই। সে মনে মনে ভাবতে থাকে যে আমাকে কিছু না কিছু একটা বাহানা করে গৌতমের সঙ্গে দেখা করতে হবে, আর আমি ওকে দেখতে চাই লবির মধ্যে, নিশ্চয়ই আমার দেখা হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। তো ওয়াংল্যাং উঠে পড়ে আর বলে যে ঠিক আছে আমি গাউতোর কাছকে যাচ্ছি, দেখছি ও কী করছে। তো তখনই গাউতো চলে আসে আর বলে যে আপনাকে চিন্তা করতে হবে না, আমি এখানে নিজেই চলে এসেছি, আপনি নিশ্চিন্ত হতে পারেন। তো ওয়াংল্যাং তাকে দেখে খুশ হয় আর বলে যে তুমি এখানে? তো গাউতে বলে যে আমি সব কিছু হ্যান্ড ওভার করে দিচ্ছি ভালোভাবে মিস্টার সিং, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি ভাবছেন যে আমি যাতে কোনো গণ্ডগোল না করি, আমি সব ডকুমেন্টস কনফিডেন্স রাখছি আর সব কিছুকে ট্রান্সফার করে দিচ্ছি, আমি যত তাড়াতাড়ি ফিনিশ করব আপনাকে জানিয়ে দেবো। আর আপনি চিন্তা করবেন না, আপনার প্রাইভেসি নিয়ে আমি কখনো কারো কাছে লিক করব না। এমনকি আমি কম্পিউটারে পাসওয়ার্ডও চেঞ্জ করে দিয়েছি যাতে কোনো ডকুমেন্টস লিক না হয়। তারপরেও যদি না আপনার আমার উপর বিশ্বাস হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন, আর আমি একটা ডকুমেন্টসে সাইন করে দেবো যেখানে আমি লিখে দেবো যে আমি কোনোভাবে কোনো কিছুকে লিক করব না, আমি এগ্রিমেন্ট সাইন করতেও রাজি আছি। তো আমার সব কিছু হয়ে গেলে আমি আর আপনার সঙ্গে কখনো দেখা করব না। এটা শুনে ওয়াংল্যাং শক্ট হয়েছে আর বলে যে গাউতো আমি এটা মিন করতে চাইনি। বাট গাউতো বলে যে না, আমি জানি আপনি আমাকে কি বলতে চাইছেন, আপনাকে আমার কাছকে আসতে হবে না, আর আমি সব কিছু ডিলিট করে দেবো যা যা আমার কাছে আছে আপনার কোম্পানির ব্যাপারে। আর হ্যাঁ, আমি তাড়াতাড়ি পাসওয়ার্ডটা রিসেট করে দিয়ে আপনার সেক্রেটারিকে দিয়ে দেবো। আর এখানে যদি আর কিছু না বলার থাকে তাহলে এবার আমি যাচ্ছি। বলে সে যেতেই যায়, ওয়াংল্যাং তাকে আটকায় আর বলে যে দাঁড়াও গাউতো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। গাউতো বলে যে আর কি বলবে তুমি? তো ওয়াংল্যাং তার বোনের কথা জিজ্ঞাসা করে গাউতোকে যে সে ঠিক আছে? তো গাউতো বলে যে ও মিস্টার সিং, আপনি যে পয়সাটা দিয়েছিলেন আমার সিস্টারের মেডিকেল বিলের জন্য, আমি যত তাড়াতাড়ি পারবো আপনাকে ফেরত দিয়ে দেবো। হয়তো আমি তাড়াতাড়ি দিতে পারবো না, কিন্তু আমি আস্তে আস্তে আপনাকে ঠিক ফেরত দিয়ে দেবো। আপনি চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আপনাকে রিটার্ন করব। আর থ্যাংক ইউ এতদিন ধরে আমার টেক কেয়ার করার জন্য, আপনি যা যা করেছেন আমার জন্য। আপনি বিশ্বাস করুন, আপনি যা যা আমাকে করেছেন না বা যা যা দিয়েছেন না এতদিন ধরে, আমি ওগুলো সব আপনাকে পে ব্যাক করবো। আর আপনি এই কথাগুলো মনে রাখবেন। গাও তো সব কিছু বলে দেয় আর বলে যে আর কখনো আমি আপনার সঙ্গে দেখা করব না, আমি এখান থেকে চলে যাচ্ছি। বলে সে সেখান থেকে চলে যায় আর ওয়াংল্যাং যেখানে স্যাড হয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে সে মিস্টার সেক্রেটারিকে দেখানো হয় চ্যাংপিংকে, যে হোয়ার কাছে আসে আর বলে যে এটা মিস্টার সেংয়ের কাছে নিয়ে যাও আর ওনাকে এটা দিয়ে দাও, আর তুমি লাঞ্চ ব্রেকের সময় মিস্টার সেংকে বেশি তুলো না, ঠিক আছে? তো এটা শুনে হোয়াং বলে যে থ্যাংক ইউ সেক্রেটারি চ্যান। বলে সে যেতেই যায়, তো সেক্রেটারি তাকে আটকায় আর বলে যে মিস্টার হোয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই। মিস্টার সেং কাউকে এত ক্ষমা করে না যতটা উনি আপনাকে করেছে, আর উনি মনে হয় আপনার সঙ্গে রিলেশনশিপে প্রচুরই সিরিয়াস আছে। যদি আপনিও ওনাকে নিয়ে সিরিয়াস থাকেন আর সিনসিয়ার থাকেন তাহলে আমি বলবো যে আপনি মিস্টার সেংকে কখনো মিথ্যাটা বলবেন না, আর উনি যেই ঘরটা খুঁজছে আপনি প্লিজ ওনাকে এই ঘরটা দিন। তো হোয়াং বলে যে হ্যাঁ, আমি ওনাকে কখনো মিথ্যাটা বলবো না, আর আমি ওনার উপরে কখনো গিভ আপ করবো না। তো সেক্রেটারি বলে যে আমার মনে হয় আপনি আর ওনাকে মিথ্যা কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। আর জানেন উনি ওই মিথ্যেবাদীর দিকে প্রচুর ঘৃণা করে। একবার ওনার সঙ্গে একটা ওমেগা ছিল যে ওনাকে মিথ্যাটা বলেছিল অ্যাক্সিডেন্ট নিয়ে, তারপরে মিস্টার সিং সেটা জানতে পেরে গিয়েছিল, যার জন্য মিস্টার সিং তাকে তার লাইফ থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল। আপনি এত মিথ্যাটা বলেছেন তারপরে উনি আপনাকে নিজের লাইফে রেখেছে, তো তার মানে মিস্টার সিং আপনাকে প্রচুরই লাইক করে। হুয়াং খুশ হয়ে যায়, বলছে সত্যি? সেক্রেটারি বলে যে হ্যাঁ, আমি এটা দেখতেই পাচ্ছি ওনার চোখে, কারণ উনি যদি কাউকে প্রচুর ঘৃণা করেন না তাহলে উনি তো নিজেকে তার কাছে রাখতেই দেবে না। ওনার লাইফে 25খানা ওমেগার মধ্যে যা যা হয়েছিল সব কিছু আমি জানি, তো সেই জন্য আমি বলবো যে উনি মিথ্যেবাদীর দিকে প্রচুরই ঘৃণা করেন। তো সেই জন্য তারপরেও আপনাকে রেখেছে মানে আপনাকে উনি ভালোবাসেন। আপনি কি জানতে চান যে ওনার সঙ্গে আর কোন কোন ওমেগা কীভাবে মিথ্যাটা বলেছেন? আমি কি বলবো আপনাকে? তো হোয়াং বলে যে না, কোনো দরকার নেই, আর থ্যাংক ইউ আমাকে এতটা বলার জন্য। তারপরে সে ওখান থেকে চলে আসে।
মিস্টার সিং যখন শুয়েছিল সে দেখে যে হোয়াং তার পাশে শুয়ে আছে। তো মিস্টার সিং বলে তুমি এখানে কী করছো? হোয়াং বলেছে আমি এখানে ডকুমেন্টস ডেলিভার করতে এসেছিলাম, কিন্তু যখন আমি দেখলাম যে আপনি ঘুমাচ্ছেন তো আমিও সেই জন্য আপনার পাশে একটু রেস্ট নিয়ে নিলাম। মিস্টার সিং বলে যে এই ডিপার্টমেন্টে 17 জন সেক্রেটারি আছে, তারা যদি সবাই আমাকে ডকুমেন্টস দিতে এসে আমার সঙ্গে শুয়ে পড়ে তাহলে এটা তো ঠিক হবে না, তাই না? তো হোয়াং বলে যে আপনি চিন্তা করবেন না, এইখানের কারো সাহস হবে না যে আপনার পাশে এসে শুবে, আর আমি যতক্ষণ আছি ততক্ষণ তো কারো সাহসই হবে না আপনার কাছে এসে শোয়ার, তো আপনি চিন্তা করবেন না, আমি সবসময় দরজার উপরে নজর রাখবো। এটা শুনে মিস্টার সিং স্মাইল করে আর বলে যে ঠিক আছে, তুমি আমার সঙ্গে থাকতে পারো। তারপরে সে উঠে পড়ে আর হোয়াং বলে যে আচ্ছা, আমি সেক্রেটারি চংয়ের মুখ থেকে শুনেছি যে কিছুদিন ধরে নাকি আপনার ফরমেন্স ডিসাইড ফলো করতে হবে, ডক্টরের কাছে যেতে হবে চেক আপ করাতে। তো মিস্টার সিং বলে যে হ্যাঁ, সময় তো হয়ে এসেছে, কিন্তু আমার কিছু প্রবলেম এখন ফিল হচ্ছে না। তো হোয়াং বলে যে আমিও কিছু সেরকম গন্ধ তো পাচ্ছি না, বাট আমি চাই যে আপনি একবার ডক্টরকে দেখিয়ে নিন যদি কিছু হয়। তো মিস্টার সিং বলে যে তুমি ঠিকই বলেছো, আমাকে চেক আপ যেতে হবে, আমি লাস্ট মান্থ গিয়েছিলাম, তো এই মান্থে আমি এখনও যাইনি, আমার কাছে এখন সময়ই হয়নি। তো হোয়াং বলে যে আপনি চিন্তা করবেন না, আপনি যখন যাবেন কালকে তখন আমিও আপনার সঙ্গে যাব, আর ডক্টর কি বলে সেটা শুনে নেবো ভালোভাবে, ঠিক আছে? তো মিস্টার সিং বলে যে ও, তুমি এত তাড়াহুড়ো করছো কেন আমার সঙ্গে যাওয়ার জন্য? হোয়াং বলে যেহেতু আমি আপনার পার্টনার হই সেই জন্য। তো মিস্টার সিং বলে যে আমি তোমাকে কখন বললাম যে তুমি আমার পার্টনার হও? হোয়াং বলে যে আপনি বলেননি তো কী হয়েছে, কিন্তু এই টাইটেলটা আমি তাড়াতাড়ি নিতে চাই, সেই জন্য আমি তাড়াহুড়ো করছি। তো মিস্টার সিং বলে যে হ্যাঁ হ্যাঁ, দেখেই বুঝতে পারছি তুমি কত তাড়ার মধ্যে আছো। তো হোয়াং বলে যে আমি প্রচুর এফেক্ট করেছি যাতে আপনার ক্লোজ যেতে পারি, তো আমার তো বেশি তাড়া হবে। তারপরে ডক্টরের কাছে দেখানো হয়, যেখানে ডক্টর তার রেজাল্ট দেখে আর বলে যে আমি সিম্পলি বলছি যে মিস্টার সিং আপনার রেজাল্ট এইবারে খুবই ভালো এসেছে, আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটির পার্টনারের সঙ্গে এই কিছুদিন যার সঙ্গে আপনি আছেন সেটা খুবই ভালো আছে, আপনার কি কোনো পার্টনার আছে? তো হোয়াং হ্যাঁ বলে দেয়। মিস্টার সিং তো শকড হয়ে যায়। ডক্টর বলে কংগ্রাচুলেশন মিস্টার সিং, আপনি এই যে ওমেগাটার সঙ্গে আছেন এটা খুবই ভালো এফেক্ট করেছে আপনার বডিকে, আর আমি বলবো সাজেস্ট করবো যে আপনি এই ওমেগাটার সঙ্গে বেশি করে থাকুন যাতে আপনার এই ফরমেন্স ডিসাইডারটা ভালো হয়ে যায় আর এটা আরও বেটার হবে। এটা শুনে মিস্টার সিং বলছে কি? তো ডক্টর বলে যে হ্যাঁ, আমি আপনাকে এটাই আইডিয়া দেবো যে আপনি কমপ্লিটলি এই ওমেগাটার সঙ্গেই থাকুন। আর হোয়াং যে জানে না যে ডক্টর তাকেই বলছে, কিন্তু সে যেহেতু ওমেগা নয় তো সেই জন্য তার মাথা গরম হয়ে যায় আর সে ডক্টরের কাছে এসে বলে যে আপনি বলছেন আমার অ্যালফাকে অন্য ওমেগার সঙ্গে শুতে? ডক্টর শকড হয়ে যায় আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়।